গুড ইভিনিং বন্ধুরা, আমি একটা আর্জেন্ট ভিডিও নিয়ে শর্টস নিয়ে এলাম। কিছুক্ষণ আগে আমি ডিজিটাল ভিকারিকে নিয়ে একটু ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে ডিজিটাল ভিকারির আজকের ভিডিওর ওপরে ভিত্তি করে আমি কিছু মন্তব্য রেখেছিলাম। তো সেই মন্তব্য আমি যা যা বলেছিলাম মোটামুটি সবার মধ্যেই প্রচার হয়ে গেছে এবং কোনো আমার এক খুবই পরিচিত এক বোন, মানে বান্ধবী, এই ওয়াইটি, তিনিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নাম বলবো না কাউরির এখানে, সে একটা লাইভ শর্টস করেছে এবং আমিও একটা শর্টস করলাম। আমি অনেকক্ষণ ধরেই ব্যস্ত ছিলাম শর্টস করার জন্য, তো আমি ভাবলাম না দোকানে গিয়ে শর্টসটা করি। তো ডিজিটাল ভিকারি ওই ভিডিওটাই যেখানে আপত্তিজনক ব্যাপার ছিল সেটা ও যখন এডিট করে, আমরা যখন ভিডিও এডিট করি বন্ধুরা, ডেলি লাইভ তো করি, আমরা কন্ট্রোভার্সি করছি, যখন ভিডিও এডিট করি বন্ধুরা, তখন কিন্তু এডিটের সময় আমাদের কিন্তু ভীষণভাবে সচেতন থাকতে হয়। কোথায় কোন জায়গাটায় কী যাচ্ছে কি না যাচ্ছে ভীষণভাবে আমাদের লক্ষ্য রেখে ভিডিও করতে হয়। তো যাই হোক, ডিজিটাল ভিকারি ভীষণ এডিটের ভালো, কিন্তু যে এত কেয়ারলেস হবে বুঝতে পারিনি। আমি ভীষণভাবে প্রতিবাদ করেছিলাম এবং প্রতিবাদের তার ফলটা হাতে নাতে প্রত্যক্ষ প্রমাণ পেলাম যে ও তো তৎক্ষণাৎ তোর ভুলটা বুঝতে পারবে। খুব দরকার এটা সোশ্যাল মিডিয়া, এখানে ভুল বোঝা যে বুঝতে পেরে ও স্বীকার করেছে অন্যায়টা, এইটাই আমি চেয়েছিলাম। আমি তৎক্ষণাৎ, ধরো আমি আধ ঘন্টা আগে ভিডিওটা করে দোকানে এসেছি, তারপরেই দেখলাম এই ভিডিওটার ওই পার্টটাও বাদ দিয়েছে। এইটা ওকে দেখে ভিডিও করতে হবে, দেখে এবার থেকে যখন ভিডিও দেবে ও ডিজিটাল ভিকারি, তখন মানে সন্দীপের কথা বলছি, তখন ওকে এডিট কোথা থেকে কী কী হচ্ছে, কোন জায়গাটা হচ্ছে, এডিটে ভীষণ ধ্যান দিতে হবে, না হলে কিন্তু সোশ্যাল মিডিয়া ছাড়বে না। কারণ আমি যদি আমাকে বাজারে বিক্রি করি, লোকে নিশ্চয়ই কিনতে আসবে, সেখানে বাবা মা ঠাকুরদা বউ বলে ছেলে বলে কোনো পার পাবে না। সুতরাং দোষটা হচ্ছে ডিজিটাল ভিকারির, তাকে আমরা চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করেছি এবং সে দেখে হচ্ছে। এর জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। তুই ভালো থাক, সুস্থ থাক, আর ভবিষ্যতে এডিট করলে ঠিক করে করিস। আজকে আসলাম, গুড নাইট, টাটা টাটা বন্ধুরা, পাশে থেকো।